উঠে পড়ো বাবা। হ্যাপি নিউ ইয়ার। বলো বাবা, কি বাবা, কি? নো 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 নো। তুমি কোথায় বেরিয়ে এসছো বাবা? বেটা স্কুল যাবে তো? উঠে পড়ো বাবা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো স্কুল যাবে না? স্কুল গুড মর্নিং বাবা। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও বিন্দাস আছি। চলে এসেছি আজ আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকের এই ব্লগটাও আমার এডিট করে আপলোড করতে বড্ড দেরি হয়ে গেছে মানছি, তবে ব্লগের শুরুতেই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2024 চলে গিয়েছে এবং তার সাথে সাথে 25-এর আগমন ঘটেছে। আর তার সাথে তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে থেকো এবং নতুন বছর খুব ভালোভাবে যাক তোমাদের। সকালবেলায় বাবা এই রুই, পাবদা, বোয়াল, ভেটকি এই সব মাছগুলো এনে রেখেছে। সব মাছগুলো ফ্রিজে তুলে দিয়েছি। ওকে ছোড়ো, ওই ঘরে ঢুকে গেছে। আবার রান্না করে না এবারে দাম্বুল 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 এই দাম্বুল 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 বলো বাবা, কি বাবা, কি? নো 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 নো, কি নো? সেই ছোটবেলা থেকে মানে যবে থেকে জ্ঞান হয়েছে মার মুখে শুনতাম, মা বলতো বছরের প্রথম দিন যেভাবে কাটে সারা বছর নাকি সেভাবেই যায়। তাই নানান রকম আয়োজন করে সবাই একসাথে আনন্দ করে দিনটি কাটানোর চেষ্টা করেছি। ওই আর কি, একটু একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আর একটু একটু আনন্দ ফুর্তি। সকালের ব্রেকফাস্টে আজ হয়েছিল কচুরি, তার সাথে আলুর তরকারি, আর এই যে বাড়ির সকলের ভীষণ ফেভারিট চিলি চিকেন। এর সাথে হয়েছিল টমেটো দিয়ে মসুর ডাল, আলু মূলো ভাজা, আর ছেলের জন্য পাবদা মাছের ঝোল করে নিয়েছিলাম। আজকাল টুবুবাবু আবার আমাদের ভীষণ কাজের হয়ে গেছে। মাম্মামের সব কাজে নিজেই মাম্মামকে হেল্প করতে আসে। ওই যে মাম্মামের তরকারি রাখার পর সেই মিটসিপটা বন্ধ করে দিয়েছিল। এর মধ্যেই অনেকটা সময় কাটিয়ে ফেলেছি রান্নাবান্না করে, রান্নাঘর ক্লিন করে টুবুকে চান করিয়ে ওকে লাঞ্চ খাওয়াতে চলে এসেছি। আর ওকে খাওয়াতে আসা মানে পাক্কা 2 থেকে 2.5 ঘন্টা আমাকে হাতে নিয়ে বসতে হয়। এর মধ্যে ওকে খাইয়ে আমিও চান সেরে নিয়েছি। টুবু বাবুকে ঘুম পাড়িয়ে সবাইকে দুপুরের লাঞ্চ পরিবেশন করে দিচ্ছি। এদিকে বেচারি মায়ের হাতে আবার ভীষণ ব্যথা হয়েছে গতকাল থেকে। প্রচন্ড হাত ফুলে উঠেছিল, প্রচন্ড পেন হচ্ছিল, তাই বেচারি নিজের হাতেও খেতে পাচ্ছিল না। ওই চামচ দিয়ে একটু একটু। বর্তমানে মার হাত ঠিকই হয়ে গেছে, পেন কমে গেছে, ফোলাও কমে গেছে। আসলে ভিডিওটা শ্যুট করেছি অনেক আগে, তবে আপলোড করতে তো অনেকটাই দেরি হয়ে গেছে। তখন ডাক্তার দেখাতে পাইনি, ডাক্তার ছুটিতে ছিলেন। এখন ঠিকই আছে। তো বন্ধুরা, এখন আবার দেখা হচ্ছে সেই বিকেলবেলা। আমরা প্ল্যান করেছিলাম আমরা সবাই একসাথে বেরোবো, বিশেষ করে মাকে নিয়ে বেরোবো, তবে মার হাতে ব্যথার কারণে না মা আর বেরোতে পারেনি। আমরা প্ল্যান করেছিলাম একরকম, হয়ে গেছিল অন্যরকম। আমি হাজব্যান্ড টুবুবাবুকে নিয়ে বেরিয়েছিলাম মন্দিরে যাব। বছরের প্রথম দিন মায়ের দর্শন করার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তবে মন্দির বন্ধ ছিল। 6টার পর মন্দির খুলবে, তাই আর কি আমরা চলে গেছিলাম পাটুলি। প্রতি বছরই ক্রিসমাসের আগে, নিউ ইয়ারের আগে
পাটুলিতে এভাবে সাজানো হয় আর অনেক মানুষের ভিড়ও হয় প্রতি বছরই। তবে এর আগে কখনো আর সেরকম আসা হয়নি, তাই আর কি হাজব্যান্ড বললো চলো তাহলে পাটুলি চলে যাই, ফেরার পথে মন্দিরে মায়ের দর্শন করা যাবে। আর পাটুলিতে গিয়ে দেখি হাজার হাজার মানুষের ভিড়, হাজার মানুষের কোলাহল। তবে ঘুরতে কিন্তু বেশ লাগছিল। এদিকে আমাদের টুবুবাবুও কিন্তু ভীষণ এনজয় করছিল। আসলে সকাল থেকে ওকে আমি বলেছিলাম আমরা আজকে করতে বেরোবো, তাই ওর ইচ্ছেটাও ফুলফিল হয়ে গেছিল। বছরের প্রথম দিন মানে এই নিউ ইয়ার সবাই সবার মতো সেলিব্রেশন করতে চায়, এনজয় করতে চায়। কেউ নিজেদের মতো পিকনিক করে, কেউ বা ঘুরতে বেরোয়, আবার কেউ বা নিজেরা ঘরে এনজয় করে। তো আমরাও আমাদের মতো করে এনজয় করে কাটিয়েছিলাম সেদিন। আমরা সবাই মানে ফুল ফ্যামিলি বেরোতে পারলে ভালোই লাগতো, তবে মার তো হাতে প্রচণ্ড পেন হচ্ছিল, তাই মা বেরোতে পারেনি। আর মা তো বাড়িতে একা থাকতে পারবে না। কোথায় বেরিয়ে এসছো বাবা? এই যে সারাক্ষণ কি বলে থাকবে, একটু হাঁটবি না? তাই মায়ের সাথে বাবাও বাড়িতে ছিল। এদিকে আমাদের টুবুবাবু দেখো মোটেই হাঁটবে না, সে বাপির কোলে চড়ছে, কখনো কখনো মাম্মামের কোলে। যেই বেলুন দেখতে পেয়েছে সে কি বায়না, তাকে বেলুন কিনে দিতেই হবে। বেলুনটা নিয়ে কিছুক্ষণ নিজের হাতেই ঘাটাঘাটি করে আবার রেখে দিয়েছিল। আমাদের টুবুবাবুর বেশিক্ষণ একটা জিনিস ভালো লাগে না, লাইটিং বেলুনটা নিতে চাইলো না, ওই স্পাইডারম্যানের এই মুখোশটাই নিল। এই দেখো আরেকজনের কীর্তি, ছেলের মুখোশ নিয়ে বাবা পরে এনজয় করছে। কাকে ছেড়ে যে কাকে আমি আটকাবো এইসব দুষ্টুমি থেকে মাঝে মাঝে ভেবেই পাই না। কোনো কারণে যদি মাঝে মাঝে মুডটা ভীষণ অফ হয়ে যায় তখন নিজেই নিজের ভিডিওগুলো দেখি, আর এইসব কাণ্ডগুলো যখন চোখে পড়ে তখন আবার নিমেষেই মুড ভালো হয়ে যায়। তখন মনে হয় না লাইফে তো দুঃখ হাসি কান্না সব কিছুই থাকবে, সব কিছুই মেনে নিতে হবে। এদিকে ছেলেকে দেখো, ওকে ছেড়ে দিয়েছিলাম খেলার জন্য, সে এরই মধ্যে নিজের খেলার সাথীও জোগাড় করে নিয়েছে। তার সাথে কিছুক্ষণ খেলাধুলো করে বেশ আনন্দই পেয়েছিল। টুবুবাবু বেশ কিছুক্ষণ এনজয় করার পর আমরা চলে গেছিলাম খাওয়ার স্টলের দিকে। বাবা, স্টলের দিকে তাকিয়ে তো আমার মাথা ঘুরে গেল, সে কি প্রচণ্ড। আর এই জন্যই জানো তো, যে কোনো অকেশনে আমরা যদি ঘুরতে বেরোই মানে পুজো বা যে কোনো অকেশনে বাইরে বেরোলে আমরা বাইরে খাওয়া দাওয়াটা করি না, কারণ এই যে খাওয়া দাওয়ার এখানে প্রচণ্ড ভিড় থাকে, অনেক সময় লাগে, আর খাবারের কোয়ালিটিটাও ভালো পাওয়া যায় না। যাই হোক, টুবুবাবুকে নিয়ে আমি অনেকটা সময় কাটানোর পর হাজব্যান্ড নিয়ে এসেছিল ফিশ ফিঙ্গার। টুবুকে কখনোই আমি এসব ফাস্টফুড খেতে দেই না, প্রথমবারের জন্য দিয়েছিলাম, তবে ও এক কামড় দিয়েই আর খায়নি, বাকিটা আমরাই শেষ করেছিলাম। বউ 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 বউ। খাওয়া দাওয়ার পর আমরা তিনজনে নিজেদের মতো টাইম স্পেন্ড করছিলাম। টুবুবাবুও ভীষণ আনন্দ পেয়েছিল সেই দিন। আর ছেলেকে দেখো, বাবাকে কিছুতেই তার মুখোশ পরতে দেবে না। পরে চলে গেছিলাম মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে গিয়েও দেখি বাবা সে কি ভিড়। আসলে বছরের প্রথম দিন, এই দিনে অনেকেই মায়ের দর্শন করতে আসে, আবার অনেকে পুজোও করতে আসে। মন্দিরে মায়ের দর্শন করে আমরা ফিরে গেছিলাম বাড়িতে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না। তাহলে চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আর